হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রনিতা। বন্ধুরা, তোমরা অনেকেই জানো আর অনেকেই হয়তো জানো না যে আজকে ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জন্মদিন, অর্থাৎ জন্মতিথি। তো আমি আমার ভিডিওগুলোর মধ্যে ঠাকুরের জীবনের অনেক কিছু ঘটনা, অনেক কিছু গল্প কাহিনী তোমাদের সঙ্গে শেয়ার করি। তো আজ এই বিশেষ দিনে আমি ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের কিছু অলৌকিক ঘটনা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তো আমি তোমাদের প্রত্যেকেই রিকোয়েস্ট করব যে তোমরা যারা প্রথম আমার চ্যানেলে এসেছো, প্লিজ আমার চ্যানেলের ভিডিওগুলো দেখো, শর্টস দেখো। আশা করি তোমাদের প্রত্যেকেরই ভালো লাগবে। আর আমার চ্যানেলকে সবসময় সাবস্ক্রাইব করবে, লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আর সবসময় এইভাবেই আমার পাশে থেকো, আমার সঙ্গে থেকো। তো আমি আর বেশি কথা বলবো না, তাহলে চলো দেরি না করে ভিডিও শুরু করে। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন ছিল আধ্যাত্মিক অভিজ্ঞতায় ভরপুর। তার জীবনের এমন কিছু ঘটনা রয়েছে যা লৌকিক বিচার বুদ্ধির অতীত এবং অত্যন্ত বিস্ময়কর। 1. মথুর বাবুর দ্বৈত রূপ দর্শন। একদিন দক্ষিণেশ্বরের বারান্দায় পায়চারি করছিলেন শ্রীরামকৃষ্ণ। মথুর বাবু অর্থাৎ তোমরা প্রত্যেকেই জানো, তা আমি বলছি, রানী রাসমণির জামাতা। তিনি দূর থেকে তাকে দেখছিলেন। হঠাৎ মথুরবাবু স্তম্ভিত হয়ে যান। তিনি দেখলেন শ্রী রামকৃষ্ণ যখন একদিক যাচ্ছেন তখন তিনি সাক্ষাৎ মা কালী, আবার যখন উল্টো দিকে ফিরছেন তখন তিনি দেবাদিদেব মহাদেব। এই অলৌকিক দৃশ্য দেখে মথুরবাবু এতটাই অভিভূত হয়েছিলেন যে তিনি ঠাকুরকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়েন। 2. মূর্তির ভাঙা পা জোড়া লাগানো। দক্ষিণেশ্বরের মন্দিরে রাধাকান্ত জিউয়ের বিগ্রহের একটি পা একবার অসাবধানতাবশত ভেঙে যায়। তখনকার পণ্ডিতরা বিধান দিলেন যে পা ভাঙা মূর্তি আর পূজা করা যাবে না, বিগ্রহ বিসর্জন দিতে হবে। কিন্তু ঠাকুর বললেন অন্য কথা। তিনি এক অদ্ভুত যুক্তি দিলেন। জামাইয়ের পা ভাঙলে কি রানী রাসমণি তাকে ত্যাগ করে অন্য জামাই আনতেন, নাকি চিকিৎসা করাতেন? এরপর ঠাকুর নিজে হাতে এক বিশেষ আঠা তৈরি করে ভাঙা পা এমনভাবে জোড়া দিলেন যে বোঝার উপায় ছিল না সেটা কখনো ভেঙে গেছিল। আজও দক্ষিণেশ্বরে সেই বিগ্রহই পূজিত হচ্ছে। 3. মা কালীর সঙ্গে কথোপকথন। অনেকের কাছে এটি গল্প মনে হতেই পারে, কিন্তু ঠাকুরের কাছে এটি একটি প্রাত্যহিক সত্য। তিনি ভবতারিণীর মূর্তিকে শুধু পাথর মনে করতেন না, তিনি মায়ের সামনে খাবার ধরতেন এবং দেখা যেত মা কালী সত্যি সে খাবার গ্রহণ করছেন। ঠাকুরের আকুল আহ্বানে মা সাড়া দিতেন এবং অনেক সময় দর্শনার্থীরা দেখতেন ঠাকুরের ঠোঁট নড়ছে, যেন তিনি আড়ালে থাকা কারোর সাথে গভীর আলোচনায় মগ্ন। 4. স্পর্শে সমাধিদান। ঠাকুরের অন্যতম প্রধান অলৌকিক ক্ষমতা ছিল তার স্পর্শ। নরেন্দ্রনাথ, স্বামী বিবেকানন্দ যখন প্রথম দিকে ঠাকুরের অলৌকিকত্ব বিশ্বাস করতেন না, তখন একদিন ঠাকুর তার বুকে কেবল পা স্পর্শ করেছিলেন। মুহূর্তের মধ্যে নরেনের চোখের সামনে চারিদিকে দেয়াল, ঘরবাড়ি সব শূন্যে মিলিয়ে যেতে শুরু করে এবং তিনি এক অখণ্ড জ্যোতির সাগরে হারিয়ে যান। ভয় পেয়ে নরেন চিৎকার করে উঠেছিলেন, ওগো, আপনি আমায় এ কী করলেন? আমার যে মা বাবা আছেন। 5. ডাকাত দম্পতি ও মা কালী দর্শন। একবার ঠাকুর কামারপুকুর থেকে পায়ে হেঁটে ফিরছিলেন। পথে এক ভয়ঙ্কর ডাকাত দম্পতির হাতে পড়েন তিনি। সাধারণ মানুষ হলে ভয়ে জ্ঞান হারাতো, কিন্তু ঠাকুর তাদের পরম আত্মীয়ের মতো বাবা ও মা বলে সম্বোধন করেন। সেই ডাকাতরা যখন তাকে আক্রমণ করতে যায় তখন তারা ঠাকুরের পেছনে এক দিব্য জ্যোতির্ময় রূপ দর্শন করেন এবং ভয়ে অস্ত্র ফেলে তার পায়ে লুটিয়ে পড়েন। পরে সেই ডাকাতরাই তাকে যত্ন করে পথ দেখিয়ে পৌঁছে দিয়েছিলেন। ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবন ছিল ভক্তির এক জীবন্ত পাঠ।
ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের জীবনের আধ্যাত্মিক সম্পদ অফুরন্ত। আরও কিছু অলৌকিক কাহিনী আছে। 6. গোপালের মা ও নীল গোপাল দর্শন। ঠাকুরের অন্যতম প্রধানা শিষ্য অঘোরমণি দেবী, যাকে ঠাকুর গোপালের মা বলে ডাকতেন, তার জীবনে এক অদ্ভুত অলৌকিক ঘটনা ঘটে। তিনি বাল গোপালের সাধিকা ছিলেন। একদিন তিনি দক্ষিণেশ্বরে ঠাকুরের কাছে আসার সময় দেখেন এক জীবন্ত শিশু তার আঙুল ধরে হাঁটছে। সেই শিশুটি ছিল সাক্ষাৎ নীলগোপাল। তিনি দেখলেন শিশুটি ঠাকুরের শরীরে প্রবেশ করছে, আবার বের হয়ে আসছে। ঠাকুর তাকে দেখে হেসে বলেছিলেন, ওরে, তুই তো অনেক দিন ধরে ডাকছিস, তাই তোর কাছে ও এসেছে। এরপর থেকে গোপালের মা বাস্তবে সেই দিব্য শিশুকে তার ঘরে খেতে দেওয়া বা ঘুম পাড়ানোর মতো অভিজ্ঞতা লাভ করতেন। 7. বৃষ্টির মধ্যে ঠাকুর ও তোতাপুরী। একবার ঠাকুরের গুরু তোতাপুরী মহারাজ দক্ষিণেশ্বরে ছিলেন। একদিন আকাশ ভেঙে বৃষ্টি নামল, চারপাশ বন্যায় ভেসে যাওয়ার উপক্রম। তোতাপুরী ভাবলেন ঠাকুর হয়তো ভয় পেয়েছেন। তিনি বাইরে এসে দেখলেন চারিদিকে মুষলধারে বৃষ্টি পড়ছে, কিন্তু ঠাকুর যেখানে বসে ধ্যান করছেন সেই নির্দিষ্ট জায়গাটুকু একদম শুকনো। বৃষ্টির একটি ফোঁটাও তার গায়ে বা তার বসার জায়গায় লাগেনি। প্রকৃতি যেন সেই মহান যোগীর ধ্যানে বাধা দিতে চাইছিলেন না। 8. অখণ্ড সমাধি ও কামারপুকুরের দৃশ্য। একবার ঠাকুর কামারপুকুরের রাস্তা দিয়ে যাচ্ছিলেন। আকাশে কালো মেঘের ঘন ঘটা ছিল। হঠাৎ এক ঝাঁক ধপধপে সাদা বক সেই কালো মেঘের কোল ঘেঁষে উড়ে যেতে শুরু করলো। প্রকৃতির এই অপরূপ শোভা দেখে ঠাকুর স্তব্ধ হয়ে যান এবং সেখানেই তার প্রথম সমাধি হয়। তিনি দীর্ঘক্ষণ বাহ্য জ্ঞান শূন্য হয়ে পড়েছিলেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছিলেন তার মুখমণ্ডল থেকে এক অপার্থিব জ্যোতি বিচ্ছুরিত হচ্ছিল। এটি ছিল তার আধ্যাত্মিক জীবনের প্রথম বড় অলৌকিক অনুভূতি। 9. গোপাল মা ও ঠাকুরের সূক্ষ্ম শরীর। ঠাকুরের দেহত্যাগের পর একদিন গোপাল মা, তার নারী শিষ্যা, তিনি শোকে ভেঙে পড়েছিলেন। তিনি ভাবছিলেন ঠাকুর তো নেই, এখন কে তাকে পথ দেখাবে। ঠিক সেই মুহূর্তে তিনি ঠাকুরের দর্শন পান। ঠাকুর তাকে বলেছিলেন, আমি কোথাও যাইনি, আমি এখানেই আছি। ঠাকুর তাকে নিজের হাত ছুঁয়ে দেখিয়েছিলেন যে তার শরীর তখনও রক্ত মাংসে জীবিত মানুষের মতোই উষ্ণ। এই অলৌকিক অভিজ্ঞতার পর গোপাল মার শোক দূর হয়ে যায় এবং তিনি বুঝতে পারেন ঠাকুর অমর। 10. কল্পতরু উৎসবের সেই দিন। 1886 সালের 1 জানুয়ারি, যা আজ কল্পতরু উৎসব হিসেবে পালিত হয়। সেদিন অসুস্থ শরীর সত্ত্বেও ঠাকুর নিচে নেমে আসেন। গিরিশ ঘোষ যখন তাকে অবতার হিসেবে ঘোষণা করেন, তখন ঠাকুর ভাবাবিষ্ট হয়ে তার শিষ্যদের স্পর্শ করতে শুরু করেন। যাকেই তিনি স্পর্শ করছিলেন সেই ব্যক্তি কোনো না কোনো দিব্য দর্শন বা আধ্যাত্মিক পরমানন্দ লাভ করছিলেন। সাধারণ মানুষের চোখ দিয়ে দেখলে এটি ছিল এক অদ্ভুত গণরূপান্তর, যা কেবল কোনো অবতার পুরুষের পক্ষেই সম্ভব। ঠাকুরের এই কাহিনীগুলোই আমাদের মনে করিয়ে দেয় যে তিনি কেবল একজন সাধক ছিলেন না, তিনি ছিলেন আধ্যাত্মিক শক্তির এক জীবন্ত উৎস। আজকের ভিডিওটা এই পর্যন্তই। তাহলে বন্ধুরা, তোমাদের আজকের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাবে। আর যদি তোমাদের আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেল সাবস্ক্রাইব করবে, লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবে না। আজকে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।